আজকে সকালে নাস্তা হিসাবে খেয়েছিলাম চাপটি, সাথে ছিল মুরগির মাংসের তরকারি। চালের গুঁড়ো দিয়ে এই চাপটিগুলো বানানো হয়। আমরা তো আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে চাপটি বলি না, চড়া বলি এগুলোকে। চাপটি আর চড়া যেটাই হোক না কেন এটাই খেয়েছিলাম মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। আমি তো খুব মজা করে এই মাংস দিয়ে চাপটিটা খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, এটা ছিল আজকে সকালের খাবার। দেন আপু কিছু চকলেট এনেছিল, সেখান থেকে কিছু আমাকে দিল আর কি। এই তো আমি এখানে ঢেলে নিয়েছি চকলেট গুলো। ঢেলে দেখি এখানে 4টা চকলেট ছিল। আর এই চকলেট গুলো যে কি মজা, আমার তো মনে হচ্ছিল যে আমি সবগুলো চকলেট খেয়ে ফেলি। বাদামের ছিল এই চকলেট গুলো, আর বাদাম তো আমার বরাবরই খুব পছন্দের। আর এটা তো বাদামের চকলেট, এটা খেতে তো আরো বেশি ভালো লেগেছে। এই চকলেটটা আমি এই প্রথমে খেয়েছি, এর আগে কখনো চোখে পড়ে নাই আর কি। বাট এটা খেতে যে এত মজার, এখন তো বারবার খাবো। তো আমি এখানে একটা চকলেট ছিঁড়ে নিয়েছি, ভেতরে ছোট্ট একটা চকলেট থাকে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু একটা চকলেট, ভেতরে একদম বাদাম ভরপুর ছিল। চকলেট গুলো খেতে আসলেই অনেক মজার ছিল। চকলেট গুলো খেয়ে মজা পেয়ে আমি তো মাহিমকে বাদাম ছিলতে বসিয়ে দিয়েছিলাম। বললাম যে কিছু বাদাম ছিল, অনেকদিন হয়েছে বাদাম খাই না। আর এই তো বেচারা আমার ছোট ভাইটা কতগুলো বাদাম ছিলেছে একা একা। আমি অল্প করেই ছিলতে বলেছিলাম, বাট সে অনেকগুলো ছিলে ফেলেছে। এই যে দেখেন এখানে কতগুলো ছিলকা, বাদামের ছিলকা দেখেই হয়তো বুঝতে পারছেন কতগুলো বাদাম ছিল এখানে। এখানে কিন্তু বেশিরভাগই সাদা বাদাম ছিল, মাঝখানে দুই একটা এখানে লাল বাদামও ছিল। অনেক কষ্ট করে বেচারা এই বাদামগুলো ছিলেছে। আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য ওকে দিয়ে বাদামগুলো ছিলেছি। আর ছোট ভাইটাই থাকলে ঘরে এরকম একটু টুকটাক কাজ করানো লাগে, বাট এতগুলো বাদাম একসাথে ছিলেছে তাই দেখে আমার একটু খারাপ লাগলো। এবার আমি এই বাদামগুলোকে ভেজে নিব। আমি গ্যাসের চুলাতে এই বাদামগুলো ভেজেছিলাম, তাই বাদামের ছিলকাগুলো আগেই ফেলে দিয়েছি যেন তাড়াতাড়ি বাদামগুলো ভাজা হয় আর কি। এই তো আমি খুব সুন্দরভাবে বাদামগুলো ভেজে নিচ্ছিলাম, অল্প আঁচ দিয়ে আমি বাদামগুলো ভেজে নিচ্ছিলাম যেন পুড়ে না যায়। এই তো বাদামগুলো ভাজা শেষ হলে আমি একটা থালার উপরে ঢেলে নিয়েছি বাদামগুলো। এবার এগুলোকে ঠান্ডা করে নিব, দেন সবাই মিলে খাবো আর কি বাদামগুলো। ফ্যানের নিচে দিয়ে আমি বাদামগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর এই তো মাহিম সাইড দিয়ে একটু নিয়ে নিয়ে খাচ্ছিল। আপনারা কে কে বাদাম খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। বাদাম খাওয়া শেষ করে এই তো আমরা এখানে একটা ম্যাজিক দেখাচ্ছিলাম। এই যে দেখেন, প্রথমে মনে হচ্ছিল যে আমার হাতে কিছু লেখা নেই, বাট যখন একটা আলো পড়লো হাতে তখন দেখেন এই যে নাম লেখা। আরো একটু ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখেন আমি একটা কলম দিয়ে হাতের উপরে লাভ আঁকছিলাম, বাট কোনো দাগ পড়লো না, কোনো কিছুই পড়লো না। বাট যখন আমি একটু নীল বাতি দিলাম তখন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে লেখাটা। আমি তো আমার নামের একটা অক্ষর লিখেছি, কলমের উপরেই একটা বাতি থাকে সেটা দিয়ে দেখা যাচ্ছিল যে কি লিখেছি। খালি চোখে কিন্তু এটা একদমই দেখা যায় না, শুধু ওই নীল আলোতেই দেখা যায়। আমি তো এটা দেখে খুবই অবাক হয়েছি, এটা আবার কেমন কলম খালি চোখে দেখা যায় না। খুবই ইন্টারেস্টিং ছিল কলমটা। আপনারা কে কে এর আগে এই কলমগুলো দেখেছেন অবশ্যই জানাবেন। আমি তো এই ফার্স্ট টাইমই দেখলাম এরকম কলম। এই তো ছিল আজকের ভিডিও, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।